আজকে পরে তো আমি তোরে ভালোবেসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? পারলে আমার মাফ করে, আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে একবার কাঁদছে একবার কাঁদছে একবার কাঁদছে একবার কাঁদছে। তো আমি ভেবে পাচ্ছি না যে এরা কাঁদছে কেন। তো আগে বলে দিই, রোজ উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি গত 3 দিন 4 দিন হলো কোনো ভিডিও দিইনি। না 3 দিন হলো না, 3 দিন হয়ে গেল। গত 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আর এই এখন একটা ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে এদের জিনিসগুলো দেখে আমি এরকম 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 হয়ে যাচ্ছি। মানে কি ভাই, এটা কি? এটা কি হচ্ছে? এটা ভিডিও নাকি এটা কি? একে অপরের ওপরে দোষ চাপাচ্ছে। মানে খুঁজবি, হ্যাঁ? কখনো বলছে আমার বউ আগে থাকতে বিবাহিত, কখনো বলছে আমার বউ পালিয়ে গেল, তোর ধম্মেশ হইবে না, তোর এতে কমমেশ হইবে না, তোকে ভগবান কোনোদিনও মাফ করবে না, তোকে এই করবে না। হ্যাঁ, মানে এদের সেই প্রবাদ বাক্যগুলো যেন ঝরে ঝরে পড়ছে। মাটন বিরিয়ানি ঝরে ঝরে পড়ে, তো সেই রকম এদের প্রেম ভালোবাসা যেন ঝরে ঝরে পড়ছে। ভাই, এটা কোথাকার প্রেম ভালোবাসা? নির্লজ্জ ব্যাহাগুলো, ছোট লোক। সত্যি কথা বলতে এক একটা নোংরা, দুটোতেই নাটক কম পারে না। মানে আদিক্ষেতার শেষ নেই। এর চোখেও জল নেই, এর চোখেও জল নেই। আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে দুইজনার চোখে কিন্তু জল নেই, বুঝতে পেরেছো? কিছুতেই জল বেরোচ্ছে না। কেঁদে 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 কুল কিনারা করে দিচ্ছে, তবুও কিন্তু জল বেরোচ্ছে না, না না না। তো এখন যেহেতু জল বেরোচ্ছে না, তাই টিপে টিপে, মানে গলা একদম পুরো করে টিপে 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 জল বার করছে। এতটা অসভ্য। কিছুদিন আগে ধরা পড়লো এরা সব ফ্যামিলি নিয়ে, দুইজনকেই ধরেছে, দুটো বউকে। বউ তো না, এগুলো হচ্ছে নোংরামি, এগুলো নাটক। প্রত্যেকটা মানুষ জেনে গেছে এরকম নাটক করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নাটক না করলে, ঝিনকানা কানা না হলে। আগে আমরা দেখেছি প্রীতম রিমি দিশানি ধুমতানা না না ধুমতানা না না ধুমতানা না না ধুমতানা না না, এর কাছে এর বউ, ওর কাছে ওর বউ, এইরকম ব্যাপার। তো সেই রকম এইরকমই দীপঙ্করও করছে, যে ধুমতানা না হচ্ছে। সেই জন্য কিন্তু এ এখন এই নাটকটা চালাচ্ছে। আজকে দীপঙ্কর বলছে ওর ওয়াইফের নাকি বিয়ে হয়েছিল কোন জগাইয়ের সঙ্গে। বলি কি, জগাই মাদাই বোদাই সবাই আসবে, কিন্তু একটা কথা বলতো, তোকে বলছি আমি, তুই বলছি, আমি তো জানি। এই যে লাইভে আসতো যখন, না, আমি দীপঙ্করকে ভালোভাবে চিনি, ঠিক আছে? ও লাইভে আসতো তখন ওর বউকে দেখাতো, বলে আমার এটা একমাত্র বউ, আমি কোনোদিনও আমার বউকে বিশেষ করে এরকম ধোকা দিতে পারবো না। যখন কেয়া আর বিশুকে নিয়ে এরকম করে করলো, তখন বলছিল, বুঝতে পারলে? এ হচ্ছে নাটকবাজ। বিশ্বাস করো, এই দীপঙ্কর হচ্ছে নাটকবাজ। দেখো, এ কিন্তু একটা আসামি। এ যে কতটা নোংরামি করেছে সেটা কিন্তু প্রতিটা মানুষ জানে। তার পাড়ার লোকেও কিন্তু অনেক কিছু বলেছে, না হয় আমি নেক্সট ভিডিওতে দেবো। তার আগে ও কান্না করছে আর কি কি বলছে শুধু একবার শোনো। খুবই রাগ ধরবে, বিশ্বাস করো, খুবই রাগ ধরবে। মানে ঝিলি লেগে যাচ্ছে এদের ইয়ে দেখে, মানে ক্যালার কীর্তি দেখে, বুঝতে পারলে? মানে রাগে শরীর গড়গড় করছে। তার আগে শোনো ও কি বলছে। গোটা দুনিয়ার মানুষ আমাকে ভুল বুঝলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যেই মানুষটাকে এত ভালোবাসি সেই যদি আমাকে ভুল বোঝে, আমি কোথায় যাবো, কি করবো বলো?
আমি আমি আজকে একটা কথা আমি বলতে চাই লাইভে, আমি আজকে সত্যি কিছু বলতে চাই। আমি আমি জানি না, তোমরা বিশ্বাস করো, আমি সুমিকে খুব ভালোবাসি, আমি এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। সুমিও আমাকে খুব ভালোবাসতো, আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো অন্যায় করিনি। আজকে প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ ভাবছে। তারপরে কোয়েলের বৌদি, মানে ওরা সবাই, কোয়েলের মা মানে কোয়েলের বাড়িতে যে আছে সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে এক কথা বলে আরেক কাজ করেছে। আজকে লাইভে আমি সব বলছি, শোনো। আমি কোয়েলকে যখন বিয়ে করেছিলাম, কোয়েলের আমি জানি যে ওরা তার আগেও একটা বিয়ে হয়েছিল, আমি সেটা জেনে শুনে আমি কোয়েলকে বিয়ে করেছি, ঠিক আছে। কোয়েলের আগে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছিল। যদি কোনো মানুষ, এমন তো কোনো মানুষ আছে যে এই ভিডিওটা দেখছে, সে অন্তত জানে যে এটা সত্যি। ছেলেটার নাম হচ্ছে বৃন্দাবন, টাইটেলটা আমি জানি না, যত সম্ভব বিশ্বাস হতে পারে, আমি জানি না। মাথার তার কেটে গেছে, মাথার তার কেটে গেছে। লাখো লাখো টাকা উপার্জন করতে হবে, লাখো লাখো মানুষ আমাদেরকে দেখবে, ভাইরাল হতে হবে, যার কারণে এই নোংরামিটা করতে হবে। সেই জন্য কিন্তু নোংরামিগুলো করছে, এইগুলো, এই যে কথাগুলো ধরাচ্ছে, এইগুলো বলছে। তোমরাই বলো এইগুলো, এই কথাগুলো কেন এখন কেন বলছে, আগে কেন বলেনি? আগে তার বইয়ের নামে কেন এই সব কথা বলেনি? আসলে শুধুমাত্র ভিউজের জন্য। ওর নিজের বউয়ের সঙ্গে, যেই বউকে বিয়ে করেছে, সেই বইয়ের ব্যাকগ্রাউন্ড না জেনেই, কিংবা তার সঙ্গে কার বিয়ে হয়েছিল জানতে পারবে না কোনোদিনও না। বলছে আমি নামটা ভুলে গেলাম। এই অ্যাক্টিং করতে করতেও এই কথাগুলো কিন্তু হচ্ছে ধরে ফেলছে প্রত্যেকটা মানুষের। এই যে চোখে জল নাই, এই যে চোখে জল নাই, তাও কাঁদছে, রীতিমতো কান্না করে করে ভেসে গেল। বুঝতে পারলে? কান্না করে করে ভেসে গেল। অবাক হয়ে যায় এদের কাণ্ড কারখানা দেখে। সিরিয়াসলি মনে হচ্ছে দুটো বাচ্চা কাঁদছে, মা 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 আমাকে খিলনা কিনে দাও না মা, এইরকম ব্যাপার। বুঝতে পারলে? আমি মেলায় যাবো, আমি গুড়িয়া কিনবো, এইরকম ব্যাপার হয়ে গেছে। এতটা নোংরা, এতটা অসভ্য এরা। এদের মতো নোংরা লম্পটগুলোকে কি করতে হয় জানো? কিচ্ছু করতে না, এদেরকে রীতিমতো রিপোর্ট করে করে এদের চ্যানেলগুলোকে উড়িয়ে দিতে হয়। এই নোংরামি দেখলে সবাই, বাচ্চারা কি করবে? আজকে ওরাও এসে বড় বড় ডায়লগ, এই যে পুজো আসছে, পুজোতে বিশাল বড় হচ্ছে শাড়ি গয়না সমস্ত কিছু কিনতে হবে, তাই নাটক করে করে এইসব চালাচ্ছে। বুঝলে? এই আর কি, আর কি করবে? এটাই তো কাজ, এটাই তো করণীয়, আর তো কিছু করার নেই না, তার তো কিছু করার থাকবেও না, এটা তো স্বাভাবিক, কি বলো? মানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই। ভিডিওটা দেখে জাস্ট মাথা গরম হয়ে গেল। আমি রোজ টুইট ধরিত্রীতে ভিডিও দিইনি, গত 2 দিন না 3 দিন হয়ে গেল, তো যার কারণে আমার মনে হলো এর কিন্তু আমি পরশুদিন লাইভটা দেখেছি। পরশুদিন আমি যেই ফেসবুক অন করেছি দেখছি এদের, আর এদেরই তো ভিডিও আসে, এদেরই মানে শুধু এদের ভিডিও, কেল্লা কেল্লি, নোংরামি করা, কে নাচছে ভুঁড়ি তুলে, কে নাচছে চর্বি দেখাচ্ছে, কে এই করছে, এইসব করে বেড়াচ্ছে। তো এদেরকে হচ্ছে মানে অতীব জঘন্য লাগে, বিশ্বাস করো, অতীব জঘন্য লাগছে। একটা থার্ড ক্লাস সব এক একটা। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোট্ট একটা ভিডিও রাখলাম তোমাদের কাছে। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এদেরকে জুতো দিতে অবশ্যই আসবো, মানে জুতো পেড়া করতে হবে, কারণ নোংরা, এরা নোংরা, মানে নর্দামার কীট যাকে বলে, বুঝতে পারলে? নর্দামার কীট এরা পরিবেশটাকে নোংরা থেকে নোংরা করে দিচ্ছে, মানে কি বলবো, যাচ্ছে তাই নোংরা করে দিয়েছে। এদের জন্য মানুষ মানে ফেসবুক খুলতে পারছে না, রীতিমতো নোংরামি চলছে। আর কি বলবো, সব এক একজন তো ভাইরাল হওয়ার জন্য কুচবি বলছে, ভাই এ কম নোংরা না, ঠিক আছে? তাই নোংরামিটাকে একদম সাপোর্ট করবে না। আবার বলছে মুসলিম ধর্ম গ্রহণ করিনি, তাহলে হিন্দু ধর্মকে কে অপমান করতে বলেছে তোদেরকে? তোরা মুসলিম ধর্মকে গ্রহণ করিসনি, ঠিক আছে, কিন্তু হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে কে অপমান করতে দিয়েছে তোদেরকে? রাইটটা কে দিয়েছে? জানোয়ারগুলো, নোংরাগুলো বলতে মানে বলাচ্ছিস না, তাই মানে জানোয়ারগুলোকে ধরে ধরে খেলানো দরকার। আজকে হিন্দু ধর্মের অপমান করছিস তোরা শিখাচ্ছিস যে 4টে 5টা করে নোংরামি করবো, বিয়ে করবো না, তার সঙ্গে থেকে যাব, তাই না? কারোর বউকে নিয়ে আসলাম, রীতিমতো 6 মাস ঘুরে ঘুরে নিলাম, তারপরে আবার তার বউকে দিয়ে দিলাম, এইসব করছিস না? জানোয়ারগুলো এক একটাকে খেলানো দরকার। নোংরা দেখলেই তো ঘেন্না করে তোদের মুখগুলো দেখলে, বুঝতে পারলি? কালপেচিগুলো রীতিমতো নোংরামি শুরু করে দিয়েছে। আরে লজ্জা লাগে না তোর? বাচ্চারা মেয়েটা কি শিখছে যে এরকম নোংরামি করতে হবে, বড় হয়ে এইটাই করবে, চিন্তা করিস না, জানোয়ার লম্পটগুলো।
তো তাই হিন্দু ধর্মকে তোরা যখন মুসলিম ধর্ম গ্রহণ করিসনি, তাই হিন্দু ধর্মকে অপমান করার রাইটও তোদের নেই, বুঝতে পারলি? জানোয়ারগুলো, নিজেদের নেচারগুলো ঠিক কর, সব কিছু দেখবি ভিউজ আসবে। তোর বর তো 2 দিন আগে এই যে সুমি এই যে এর বড় আবার 2 দিন খুব নটাঙ্কি করছিল, খুব আবেগ দেখাচ্ছিল। এদেরকে কারা ভালোবাসে ভাই? এদের কমেন্ট বক্সে পুরোটাই নেগেটিভ কমেন্ট। এদের নেগেটিভ কমেন্টগুলো দেখলে পারে রাগ ধরবে, কেন এতটা নোংরাভাবে এদেরকে অ্যাটাক করে। তোমাদের অনেকেরা রাগ ধরবে, কিন্তু এটাই বাস্তব। ওরা নেগেটিভ কমেন্ট কি এমনি করে? আসলে নোংরাদেরকে জব্দ করার জন্যই কিন্তু নেগেটিভ কমেন্ট করে। খিস্তি কি এমনি মারে? এইরকম নোংরাদেরকে খিস্তি এমনি মারে না, যেহেতু খিস্তি খাওয়ার যোগ্য এরা, তাই জন্য সবাই খিস্তি মারে, বুঝতে পারলে? এইটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিও রাখলাম তোমাদের কাছে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।